হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আপনার সাথে আলোচনা করব যে আপনারা যারা একাদশ শ্রেণীতে আবেদন করেছো বা করবে, তোমাদের আবেদনের কিন্তু প্রায় শেষের দিকে, সময় কিন্তু শেষের দিকে। আপনারা প্রথমত আবেদন করতে যেসব প্রসেস সম্পন্ন করেছেন, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট, পেমেন্ট পেড, কলেজ চয়েস করেছেন, এগুলো করার পর আপনি যদি সবচেয়ে মূল যে বিষয়টা গুরুত্বপূর্ণ চূড়ান্তবর্তী যদি না হন, তাহলে কিন্তু আপনার এতগুলো প্রসেস কিন্তু বৃথা যাবে। আজ দেখাবো কীভাবে চূড়ান্তবর্তী করবেন এবং কিভাবে ভর্তি হবেন চূড়ান্তবর্তী, ঠিক আছে, কীভাবে হবেন এবং এ টু জেড আপনার সাথে আলোচনা করব এবং দেখিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য কন্টিনিউ করার জন্য ভিডিওটি কোনো স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আগে আলোচনা করব চূড়ান্ত ভর্তি কী এবং কীভাবে করবেন, ঠিক আছে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইদানিং কিন্তু কতটুকু আবেদন হয়েছে, কতটুকু এবার আবেদন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 10,18,000 আবেদনকারী, ঠিক আছে, কিন্তু আবেদন পেমেন্ট করছে 10,05,000। 10,18,750 জন আবেদন করছে এবং কিন্তু তারা পেমেন্ট সম্পন্ন হচ্ছে 10,05,458 জন আবেদন করছে। আজ কিন্তু 5 তারিখ চলতেছে, 11 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের আবেদনের ডেট। তার ভিতরে কিন্তু আরও 5 লাখ হবে, ঠিক আছে। তো সব মিলে কিন্তু 16-17 লাখের মতন কিন্তু পরীক্ষার্থী আবেদন করে, ঠিক আছে। আমাদের সিট কিন্তু 25 লাখ, সিট কিন্তু 25 লাখ, কিন্তু অনেক প্রতি বছরই কিন্তু প্রায় 8 থেকে 9,000 সিট খালি থাকে, ঠিক আছে। কিন্তু সিট খালি থাকার কারণে, সিট খালি থাকার পরেও কিন্তু অনেকেই কিন্তু ভর্তি হতে পারে না, ঠিক আছে। এটা কিন্তু তাদেরকে কিছু ভুলের জন্য, ঠিক আছে, হয়তো তারা কলেজে যে ভুল দেয়, তাদেরকে ভুলের জন্য। যাই আজকে এই বিষয় না যাই, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে চূড়ান্ত ভর্তি নিয়ে, ঠিক আছে। তার জন্য আমরা যে আমাদের একাদশ শ্রেণীতে মূল ওয়েবসাইটটা, সেটাতে আমরা চলে যাব, ঠিক আছে। চলে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু সব আছে যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতি 2024 নীতি 6.0 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি এবং ক্লাস শুরু, ঠিক আছে। আবেদন কিন্তু আমাদের 26 তারিখ থেকে শুরু হয়েছে, 11 তারিখ পর্যন্ত কিন্তু চলবো, ঠিক আছে। তারপর যে প্রথম যে আবেদনটা, সেটা ফল কিন্তু প্রকাশিত হবে 23 তারিখ। 23 তারিখ ফল প্রকাশিত হওয়ার পর রাত 8টার পর কিন্তু 23 তারিখ প্রকাশিত হবে, ঠিক আছে। 23শে জুন রাত 8টার পর কিন্তু ফল প্রকাশিত হবে। ফল প্রকাশিত হওয়ার পর প্রথম পর্যায়ে যারা যে আপনারা যে কলেজ চয়েস দিয়েছেন, কলেজ চয়েসে যারা পেয়ে যাবেন, তারাই কিন্তু সবথেকে যে জিনিসটা করতে হবে যে আপনার কনফার্ম করতে হবে, ঠিক আছে। আপনারা কিন্তু বা নিশ্চয়ন যাকে বলে, ঠিক আছে, নিশ্চয়নটা কিন্তু আপনারা করতে হবে। যদি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু চূড়ান্ত পর্যায়ে যে ভর্তি সেটা হতে পারবেন না, ঠিক আছে। এখন নিশ্চয়ন কবে করবেন? আপনার ফল প্রকাশিত হবে 23 তারিখ। 23 তারিখের পর থেকে কিন্তু 29 তারিখ পর্যন্ত এক সপ্তাহ থাকবে। এই সময় কিন্তু আপনার কলেজ নিশ্চয়ন করবেন। কলেজ নিশ্চয়ন কীভাবে করবেন, কলেজ নিশ্চয়ন কীভাবে করবেন এবং কত টাকা ফি লাগবে, ফিটা কীভাবে পরিশোধ করবেন, এ টু জেড নিয়ে আমি কিন্তু একটি ভিডিও আপনাদের স্বার্থে কিন্তু তৈরি করে রেখেছি, যে আমার প্লে স্টোরে চলে গেলে কিন্তু আপনি কিন্তু ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। যখন আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে 23 তারিখ, এর আগে কিন্তু আমি ভিডিও কিন্তু অলরেডি করে রেখে রাখছি, কিন্তু আমি আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনারা কীভাবে নিশ্চয়ন করবেন, ঠিক আছে। নিশ্চয়ন না করলে কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন না। নিশ্চয়ন করার পর যে জিনিসের সাথে আছে চূড়ান্ত ভর্তি। কোন বলবো চূড়ান্ত ভর্তি তার আসলে কী? চূড়ান্ত ভর্তি বলতে যে আপনার কলেজে যে গিয়ে ভর্তি হবেন, আপনি যে কলেজ চান্স পাবেন সেই কলেজে যে ভর্তি হবেন সেটাকে বলে চূড়ান্ত ভর্তি, ঠিক আছে। আপনি যখন যে কলেজে চান্স পাবেন সেটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর কিন্তু এই পর্যন্ত যেগুলো আমরা প্রসেস করে আসি, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট, পেমেন্ট পেড, কলেজ চয়েস, কনফার্ম বা নিশ্চয়ন যাকে বলি, এরপরে কনফার্ম যে টাকাটা আমরা পেড করছি, এগুলো যা করছেন সব কিন্তু করছেন অনলাইনে, ঠিক আছে। এগুলো যা করছেন এই যে প্রসেসটা করে আসছেন ভর্তির জন্য, সব কিছু কিন্তু অনলাইনে করছেন। এর মধ্যে একটি ব্যতিক্রম যেটা চূড়ান্ত ভর্তি, সেটা কিন্তু একটি ব্যতিক্রম, যে সেটা কিন্তু সরাসরি কলেজে গিয়ে করা লাগে, ঠিক আছে। চূড়ান্ত ভর্তি মানে হচ্ছে যে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে গিয়ে ভর্তি হবেন, সেটাকে বলে
চূড়ান্ত ভর্তি, ঠিক আছে, সেটা কিন্তু অনলাইন হবে না, সেটা কিন্তু অফলাইনে গিয়ে আপনার কলেজের সাথে যোগাযোগ করে কিন্তু ভর্তি হতে পারবে। ঠিক আছে, কী করে যে যা যা লাগে, যা যা ডকুমেন্ট লাগে এবং কী কী কাগজ লাগে, কয় কপি লাগে, যা যা A to Z কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করা আছে, প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানের মধ্যে যে দুইটা জিনিস যে ভিন্ন, সেটা হচ্ছে একটা মার্কশিট, একটা প্রশংসাপত্র, যেটা আপনাদের স্কুল থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা একটি অন্যরকম, সব কিছু কিন্তু আপনারা আমি এই নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করে রেখেছি, আপনারা আমার প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ঠিক আছে, আজকে এই যে চূড়ান্ত ভর্তি নিয়ে আলোচনা। তারপর যদি কোনো বুঝতে আপনাদের কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।